কানে যখন এই সংবাদটি পৌঁছালো তখন সে জেলেকে ডেকে পাঠালো। হঠাৎ রাজার ডাক শুনে জেলে বেশ ঘাবড়ে গেল। রাজার প্রহরীরা তাকে ধরে রাজার কাছে নিয়ে গেল। তোর কাছে নাকি একটি জাদুর মাছ আসছে শুনেছি, সেটি কোথায় রেখেছিস? আমার আজকে সেটি চাই। কি বলছেন রাজা এসব? আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। আমি শুনেছি কথা, তোমার নিজের স্ত্রী কথা বলেছে। ভালোই ভালোই দিয়ে দাও, নয়তো আমি তোমাকে শুলেতে চড়িয়ে দেব। রাজামশাই শুনুন, আমার স্ত্রীর মানসিক সমস্যা আছে। কখন কি বলে তার কোনো ঠিক নেই। আমরা তার কথা বিশ্বাস করি না। তাহলে তোমার স্ত্রীকে নিয়ে আসো, আমি তাকে যাচাই করে দেখব আসলে সে পাগল কিনা। আর তুমি মিথ্যে বললে তোমার গর্দান যাবে। তোমাকে আগামীকাল স্ত্রী সহ এখানে আসতে হবে। এখন যাও। জেলে বেরিয়ে যায় এবং বাড়ি যেতে যেতে চিন্তা করতে থাকে কি করা যায়। হঠাৎ করে জেলের মাথায় একটি বুদ্ধি আসে। সে বাড়ি যাওয়ার সময় বাজার থেকে কয়েকটি আনারস ও অনেকগুলো কেক কিনে নেয়। সে সেগুলো ঝোপের আড়ালে লুকিয়ে রাখে। যখন সে ঘরে যায় তখন বউ তাকে প্রশ্ন করে, কেন গিয়েছিলে রাজার কাছে? কি বলেছে রাজা? আরে আমাদের ভাগ্য তো খুলে গেছে। আমাদের দুজনের আগামীকাল রাজার ঘরে নিমন্ত্রণ আছে। তাই নাকি? তো কেন রাজা তোমাকেই নিমন্ত্রণ করলো? দেশে কি আর লোক ছিল না? আরে সে আরেক কাহিনী, গেলেই দেখতে পাবে সব। এখন জলদি ঘুমোও, সকালে উঠে যেতে হবে। এরপর বউ যখন ঘুমিয়ে পড়ে তখন সে চুপি চুপি বাইরে বের হয় এবং ঘরের চালে ও আশেপাশে কেকগুলো ছিটিয়ে দেয় আর আনারসগুলো কলা গাছে ঝুলিয়ে রাখে। সকালবেলা সে বউকে ঘুম থেকে জাগিয়ে তোলে। বউ, আজ আমাদের রাজার দরবারে যেতে হবে, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে, চলো তাহলে। তারা সকালের নাস্তা করে জলদি বেরিয়ে পড়ে। জেলে বউকে নিয়ে যেই ঘরের বাইরে এলো অমনি দেখলো ঘরের বাইরে অনেক কেক পড়ে আছে। আরে রাতে কেক বৃষ্টি হলো যে, কত কেক পড়ে আছে। একটু দাঁড়াও, আমি ঘর থেকে ঝুড়ি নিয়ে আসি। এরপর বউ ঘর থেকে ঝুড়ি নিয়ে কেক ঝুড়িতে ভরতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ঝুড়ি ভরে গেল। আর তুলতে হবে না, চলো এবার কলা গাছটা দেখে আসি। অনেকদিন হয়ে গেল সেদিকে যাওয়া হয় না। রাজার বাড়ি গেলে কবে না কবে ফিরি ঠিক নেই। সবকিছু দেখে যাওয়া ভালো। হ্যাঁ, চলো দেখে আসি তাহলে। জেলে আর তার স্ত্রী যখন কলা গাছের কাছে গেল তখন দেখতে পেল কলা গাছে সারি সারি আনারস ঝুলে আছে। দেখতে পেলে তো কলা গাছে কি ধরেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি চলো আমার সাথে, ঘরে গিয়ে একটি ব্যাগ এনে আনারসগুলো পেরে নেই, অন্যথায় কেউ নিয়ে যাবে। জেলে আর তার বউ পুনরায় ঘরে যায়। দাঁড়াও, মাছটা দেখি কেমন আছে। জেলে মাছটা হাতে নেয় এবং বউকে বলে, দেখো মাছটি কত সুন্দর, ক্ষণে ক্ষণে রং বদলায়। আচ্ছা, তুমি এই ব্যাগটি নিয়ে আনারসের কাছে যাও, আমি মাছটি রেখে আসছি। বউ যখন বাইরে যায় তখন জেলে মাছটিকে লুকিয়ে রেখে আনারস পাড়তে যায়। আনারস পাড়া শেষ হলে বাড়িতে রেখে এসে উভয়ে রাজার দরবারে যায়। স্বাগতম জেলে ও জেলেনি। জেলেনি, যদি সত্যি সত্যি বলো তাহলে তোমাকে আমি 1 কলস স্বর্ণের অলংকার দেব এবং তুমি যত টাকা চাইবে আমি তত টাকাই দিয়ে দিব তোমাকে। শুনেছি তোমার স্বামী একটি জাদুর মাছ পেয়েছে, তার কাছে যাই চাওয়া হয় সবই পাওয়া যায়। কথাটা কি সত্যি? হ্যাঁ রাজা, আপনি সত্যিই শুনেছেন। আমার স্বামী এমন একটি মাছ পেয়েছে। কি জেলে, শুনলে তো? এবার মাছটি দিয়ে দাও আমাকে। রাজা মশাই, আমার বউ একটি পাগল, কি বলে না বলে সে নিজেই জানে না। তার মাথা ঠিক নেই মহারাজ। আমি আপনার কথায় গতকাল বাড়ি গিয়েছি এবং সকাল সকাল নাস্তা না করেই জলদি করে চলে এসেছি। মহারাজ, ও মিথ্যা বলছে। আমরা সকালে উঠে নাস্তা করে বের হই, এরপরে দেখতে পাই বাইরে কেক বৃষ্টি হয়েছে।
আমরা কেক করিয়ে কলা বাগানে যাই এবং দেখি কলা গাছে সারি সারি আনারস ঝুলে আছে। সেগুলো পেড়ে বাড়িতে রেখে জাদুর মাছটি দেখে আপনার এখানে আসি। স্ত্রীর কথা শুনে উপস্থিত সবাই হেসে উঠল। বলেছিলাম না রাজামশাই, আমার বউ একটা পাগল। তিত্তর, এই পাগলের জন্য শুধু শুধু আমার মূল্যবান সময় নষ্ট হলো। ওদেরকে এখান থেকে বের করে দাও। রাজা, আমি সত্যি বলছি, ও মিথ্যুক। স্ত্রীর কথায় কেউ আর গুরুত্ব দেয় না। পেয়াদারা তাদেরকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয়, আর জেলে মনে মনে হাসতে থাকে। এই বুদ্ধি না করলে আজকে তার জাদুর মাছটি হারাতে হতো।